52 সেকেন্ড স্লো আছে ঘড়িটা। স্লো আছে 52 সেকেন্ড স্লো। এক মিনিট। السلام عليكم ورحمة الله. إن الحمد لله كل ضلالة في النار. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الغفور وهو العزيز الحكيم. الآية. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تعلم العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أبشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, বিশ্বজাহানের আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, বিধানদাতা, রিজিকদাতা। যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময় পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ সবল হাঁটা চলা বলা উঠা খাওয়া শোনা দেখা সহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন, যার প্রশংসা ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসাথে পুরুষ হিসেবে উচ্চ স্বরে ছোট্ট একটি ভাষা পাঠ করি। আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বিবর্ষিত হোক আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মুহাত্তা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তার প্রতি দরুদ পড়ত পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের ছাত্র হওয়ার লক্ষ্যে আজকে জুমার খুতবার আলোচনার বিষয় জাহেলিয়াত কি এবং কেন। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়টি আলোচনা করতে গিয়ে অনেকাংশে অনেকের কাছে গালি খেতে হয় এবং গালি খেতে হবে, এটাই বাস্তব কথা।
কারণ সত্য, চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অতীব সত্য, গুরুত্বপূর্ণ সত্য যখন মানুষের সামনে উপস্থাপন করা হবে তখন মানুষ এটাকে অবশ্যই গালি দেবে, মারবে, পেটাবে, তাড়াবে, এটা ঘটবে। আমরা যদি দেখি সহিহ আল বুখারী 1 নম্বর খণ্ডের 1 নম্বর পর্বে ওহী সূচনা অধ্যায়ের 1 নম্বর হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহাতে যখন জিবরিল আলাইহিস সালাম ওহীর বাণী নিয়ে এলেন, হক, সত্য, চূড়ান্ত সত্য নিয়ে এলেন, কোরআনুল কারীমের প্রথম লফজ আয়াত নিয়ে এসেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠতম ফেরেশতা মালাইকা জিবরিল আলাইহিস সালামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা দিয়ে পাঠিয়ে দিলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ, সাওমে রমজান, বানাল্লাহু মসজিদ, এসব আয়াতগুলো তিনি দিতে পারতেন, এসব বিধানগুলো তিনি দিতে পারতেন, কিন্তু সব কিছুর পূর্বে, সব কিছুর ঊর্ধ্বে এবং সর্বপ্রথম ফার্স্ট যে আয়াতে কারিমা রিলিজ করলেন সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার প্রতিপালক মহা দয়ালু। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার প্রতিপালক মহা দয়ালু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে অংশটি আমাকে এবং আপনাকে দিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেই শিক্ষা, যে জ্ঞান সম্পর্কে মানুষ জানতো না। বাস্তবে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আগে যেই সময়টা এই পৃথিবীর জমিনে চলমান ছিল সেটা ছিল আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকারের যুগ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতে কারিমা কুরআনুল কারীমের 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা 96 নম্বর সূরা আল আলাক আয়াত নম্বর 1, 2, 3, 4 এবং 5, এই 5টি আয়াতে কারিমা রিলিজ করে নাজিল করে তাম মানব জাতিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। এখানে মানে আইয়ামে জাহেলিয়াতকে দুর্বৃত্ত করার জন্য যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন, সামনের কাতারে ফাঁকা পূরণ করুন, হেলান ছেড়ে দেবেন। এই ছোট্ট ছোট্ট ছেলে হেলান দিয়ে বসছে, এখানে একজন মুরব্বী সাহেব হাঁটু গেড়ে বসে আছেন, হাঁটু ছেড়ে দেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চস্বরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমনের পূর্ব মুহূর্তটা ছিল আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকার, মূর্খতা, বন্যতা, বর্বরতা, ধৃষ্টতা, ন্যায় ইনসাফ ছিল না, অন্যায়, রাহাজানি, অত্যাচার যেখানে ছিল এই মতো একটা পরিবেশ পরিস্থিতি সেখানে চলমান ছিল। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে রিডিং এডুকেশন, এডুকাডম, এডুকেয়ার, শিক্ষা, এই যে শব্দগুলো একটা শব্দের মধ্যে লুকায়িত, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর এই শব্দ দিয়ে, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার কোনো ইবাদত আগে ফরজ নয়, আগে যেটা ফরজ হলো সেটা হচ্ছে তোমার শিক্ষা অর্জন করা। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমার এবং আপনার জীবনে প্রত্যেক ইবাদতের আগে
প্রত্যেক কথা এবং কাজের আগে, প্রত্যেক কথা বলা, কথা শোনা, যে কোনো কিছু করার আগে যেটা প্রথম ইবাদত ফরজ হয়, সেই ফরজ ইবাদতটা হলো শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন করা। বোঝাতে পারছি না? জ্ঞান অর্জন করা বলতে আমি এবং আপনি আজকে মসজিদ থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি, আর এই বাড়ি থেকে বের হওয়ার পর মসজিদে আমি এবং আপনি এসে ঢুকেছি বা ঢুকবো। তো বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু নিয়ম নীতি আছে কি নেই? যেমন খুশি তেমন করে বেরিয়ে যাব? একটা ছাগল আপনি গলা থেকে দড়ি খুলে দিলেন, ছেড়ে দিলেন, সে যেমন খুশি তেমন হয়ে চলে যেতে পারে। একটা পাগল যার কোনো সেন্স নেই, সে বাড়ি থেকে যেমন খুশি তেমন হয়ে চলে যেতে পারে। কিন্তু আমি এবং আপনি যখন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি এবং আপনি যখন পাঠ করি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ অবশ্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল। তাহলে সেই থেকে আমার এবং আপনার যেমন খুশি তেমন, যেমন মন তেমন, যেমন ইচ্ছে তেমন করে চলার কোনো স্বাধীনতা নেই। এখন সম্পূর্ণ স্বাধীনতা, সম্পূর্ণ ইখতিয়ার, সম্পূর্ণ বিধিবিধান চলবে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝাতে পারছি না? অর্থাৎ আমি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, একটা অমুসলিম, কাফের, মুশরিক, পৈত্তলিক, অন্যান্য ধর্মাবলম্বী লোক বাড়ি থেকে ঢুকবে, বাড়ি থেকে বের হবে, কোনো সিস্টেমেটি নেই, রুলস নেই, বিধান নেই। তবে আমি এবং আপনি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমি এবং আপনি যেহেতু পরিচয়ই মুসলমান, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, খাদ্য কার্ড, এভরি ডকুমেন্টসে যখন আমার আপনার পরিচয় রয়েছে মুসলমান, তখন আমাকে এবং আপনাকে অবশ্যই কিছু বিধান মেনটেন করতে হবে, ফলো করতে হবে, রুলস অফ ল মান্যতা করতে হবে। অন্যথায় আমি এবং আপনি জাহেলিয়াতে অন্তর্ভুক্ত হব, জাহেল, মূর্খ, বর্বর, অশিক্ষিতদের মধ্যে গণ্য হয়ে যাব। আর সেটা হচ্ছে বাড়ি থেকে যখন আমি বের হব, তাহলে কি বলে বের হব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এটা কিসের মধ্যে সীমাবদ্ধ? শিক্ষার মধ্যে সীমাবদ্ধ। আমার ভাষা বুঝতে পারছেন কি? অর্থাৎ আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমার হাঁটা, চলা, বলা, উঠা, খাওয়া, লেনদেন, আদান প্রদান, এভরি মোমেন্টে যে জিনিসটার প্রয়োজন সেটা কি? শিক্ষা। বোঝাতে পারছি? অর্থাৎ শিক্ষাবিহীন একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা রাত কোনো মুসলমানের বাচ্চা অতিবাহিত করতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড এবং মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর তার প্রচেষ্টা থাকবে শিক্ষা নিয়ে। কিন্তু আজ কি? এই যে আইয়ামে জাহেলিয়াত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের মুহূর্তটা, সেখানে কোনো ইনসাফ ছিল? নারীদের ইজ্জত আবরুর হেফাজত ছিল? পুরুষের জানমালের নিরাপত্তা ছিল? কোনো কিছুই ছিল না। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল, ন্যায় এবং ইনসাফ কায়েম শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা রিলিজ করলেন শিক্ষা দিয়ে। আজকে অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জাকর বিষয়, এই মুসলমান জাতি বিশ্বব্যাপী লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, বিভিন্নভাবে তাদেরকে বিশ্ব মিডিয়া সহ দেশদ্রোহী, উগ্রবাদী, চরমপন্থী, জঙ্গি সহ বিভিন্ন খেতাব লাগায়, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ করা হয়। মুসলমান দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে, মুসলমান নাম শুনলে তাদেরকে পিটিয়ে মারা হয়, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে অকারণে জেলবন্দি করা হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, পুলিশি নির্যাতন চলে, সরকারি নিপীড়ন নির্যাতন চলে, বিভিন্নভাবে তাদেরকে কোণঠাসা করা হয়। বিশ্ব মিডিয়া সহ আজকে এটা বলার সাহস রাখে কি করে? এটা বলার সাহস পায় তারা এজন্যই, মুসলমান সমাজে দেখবেন একটি বাস্তব চিত্র, সামাজিক জাহেলিয়াতে ভরে গেছে, মূর্খতাই ভরে গেছে, বন্যতাই ভরে গেছে, বর্বরতাই ভরে গেছে। তারা তাদের জাতীয় ঐতিহ্য বুঝে না, ধর্মীয় রীতিনীতি বুঝে না, দেশীয় সংবিধান সম্পর্কে জ্ঞান নেই, কোরআনী সংবিধান সম্পর্কে জ্ঞান নেই, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই। যার জন্য আজকে মুসলমান বিশ্বব্যাপী লাঞ্ছিত, বঞ্চিত, মার খাচ্ছে, খুন হচ্ছে, নিপীড়িত, নির্যাতনের শিকার হচ্ছে। এ থেকে ফিরে আসতে হলে কনভার্ট করতে হবে। আর এটাকে আমি এভাবে বলে থাকি,
যদি গড়তে হয় তাহলে লড়তে হবে, আর লড়তে গেলে পড়তে হবে। পড়া ছাড়া লড়া যায় না, আর লড়া ছাড়া গড়া যায় না। লড়া এবং পড়ার মাধ্যমেই গড়া আছে। তাহলে আমাকে এবং আপনাকে যদি সমাজ গড়তে হয়, শান্তিময় সমাজ, আদল ইনসাফওয়ালা সমাজ, ন্যায় নিষ্ঠবান সমাজ, যেখানে থাকবে না অন্যায়, রাহাজানি, পাপাচার, যেখানে থাকবে আলোকময় এক উজ্জ্বল নক্ষত্রের ন্যায় সৌন্দর্য, শান্তির প্লাবন, যেখানে ন্যায় ইনসাফ আদল থাকবে, যেখানে জুলুম চলবে না, অন্যায় চলবে না, রাহাজানি চলবে না, মূর্খতা থাকবে না, অবিচার থাকবে না। তাহলে এগুলো করতে হলে আগে কি করতে হবে? পড়তে হবে। কিন্তু আপনি পড়লেই যে সমাজ মেনে নিবে নয়, পড়ার পরে আপনাকে লড়তে হবে, জাহিলিয়াতের বিরুদ্ধে লড়তে হবে, এবং লড়ার পরে আপনি গড়তে পারবেন, অন্যথায় গড়া সম্ভব নয়। এই যে জুমার দিন বিভিন্ন ফেরিওয়ালা আসছে আপনাদের এলাকায়, বিভিন্ন এলাকায়, আমাদের এলাকায় যায়। এই ফেরিওয়ালা এখন মাইক এবং বক্স বাজিয়ে ফেরি বিক্রি করে, বিভিন্ন দ্রব্য বিক্রি করে। বলেন, নারী কণ্ঠ, পর নারীর জন্য মাহারাম গায়রে মাহারামের বিধান আছে কি নেই? যদি মাহারাম, নন মাহারাম, গায়রে মাহারামের বিধান থাকে, আপনার বেটি, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার বাড়ির কোনো একটা মেয়ে ছেলের কণ্ঠ আমার জন্য শোনা জায়েজ? এই ভণ্ডামির শিকার হয়েছে আমার মতো খতিব, আমার মতো মৌলবি, বিভিন্ন বক্তা পর্যন্ত এই ভণ্ডামির শিকার হয়েছে। তাই তো তারা স্টেজে বসে থাকে, সভাপতির আসন গ্রহণ করে থাকে, আর যুবক যুবতী, যুবতী যুবতী নারীদেরকে, প্রাপ্তবয়স্ক নারীদেরকে, প্রাপ্তবয়স্কা মহিলাদেরকে তারা স্টেজে উঠায়, কোরআন তিলাওয়াত করায়, গজল বলায়, আর সেইগুলো ভাইরাল হয় ফেসবুক, ইউটিউব সহ। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহল আযীম। এইগুলো হচ্ছে জাহেলিয়াত। একটা পরনারীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যদি জায়েজ না হয়, সেই পরনারীর কণ্ঠে বিজ্ঞাপন বানিয়ে, ইয়ার্ড বানিয়ে, মাইকিং করে সেটা গ্রামে গ্রামে বাজিয়ে ফেরি করা জায়েজ হতে পারে? কখনো নয়। আবার আরেকটু বুঝুন, এই গান কি বিনা বেটি ছেলের কণ্ঠে হয় নাকি? নারী কণ্ঠ ছাড়া গান হয়? তাহলে এই নারীর কণ্ঠ দিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন গান তৈরি হয়ে আছে, যেগুলো অশ্লীল, নোংরা, শিরক, বিদআত, কুসংস্কার, একেবারে এত অশ্লীল, এত অশ্লীল। কিছু কিছু গানের শব্দ যখন কানে আসে, মনে হয় যে একেবারে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগকেও পার করে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বাজাইকে খাতনা করা আছে, ওই যে কেটে দিয়েছে চামড়া, মুসলমানি, গরুর গোশত খাই, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, অমুক তমুক, হাবিল কাবিল, বিভিন্ন কিছু, বাস শেষ। এরা ফিল্ম দেখে, নাটক দেখে, নাটক, আরে ফিল্ম নাটক দেখি তো দেখে, রিলস, ভিগো, ক্রাইম পেট্রোল, সিআইডি, বিভিন্ন রকমের ফানি ভিডিও এরা নিজেরাই ক্রিয়েট করে, তৈরি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? ডলার কামানোর জন্য। এইগুলো হচ্ছে জাহেলিয়াত। এই জাহেলিয়াত এসেছে কেন? বাপ মা শিক্ষিত নয়, ধর্মীয় সুশিক্ষায় সুশিক্ষিত নয়, হোক না ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যদি সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করে, আর তার মধ্যে যদি কোরআন সুন্নাহর বেসিক ইলম অর্জন না থাকে, বেসিক নলেজ যদি তার মধ্যে না থাকে, সেই ব্যক্তির ডিগ্রির মূল্য কোনো কিছু নেই ইসলামের কাছে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে, যদি সে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বেসিক ইলম অর্জন না করে। তাই তো আমরা দেখতে পাই আজকে আমার এবং আপনার সমাজে সামাজিক জাহিলিয়াত কি এবং কেন, এই শিরোনামে আলোচনা করতে গেলে একটি বিষয় না বললেই নয়। এই যে আমি এবং আপনি মসজিদে এলাম বাড়ি থেকে, আসার পরে মসজিদে এসে কিভাবে ঢুকবো, এর একটা সিস্টেমেটিক আছে কি নেই? কিভাবে ঢুকবো? যেমন খুশি তেমন, দুটো পা একসঙ্গে ভরে দেবো মসজিদে, বাম পাটা আগে ভরবো, না কোনো রুলস অফ ল আছে? অবশ্যই আছে না? ডান পাটা আগে মসজিদের দরজা থেকে ভেতরে রেখে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই দোয়ার প্রথম অংশটা আমার মতো শত শত নয়, হাজার হাজার খতিব, হাজার হাজার মৌলভী জানে না। আমার লেখা ফার্স্ট বই হে আমার বোন সকল, 3য় অধ্যায়, দোয়া অধ্যায়ে বর্ণিত হয়েছে, দেখবেন সুনানে আবু দাউদ কিতাবুদ দোয়া এবং কিতাবুল আদাবে বর্ণিত হাদিস, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও সালাম পাঠ করার পরে এই দোয়া পড়ে তারপর মসজিদে ঢুকতে হবে। আবার বের হওয়ার সময় একই,
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার কিন্তু দেখেন আমরা প্রথম অংশ বাদ দিয়ে লাস্টের অংশ পড়ি। এটা কিসের জন্য? আমরা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারিনি, এজন্যই। আরেকটি বিষয় যেটা বলতে বলতে থেমে গিয়েছিলাম, আমরা কতটা জাহেলিয়াতের শিকার হয়েছি। যদিও আমার নাম যাই হোক না কেন, আমার পরিচয় মুসলিম, আমি আপনি যতই ব্যবহার করি না কেন, আমাকে এবং আপনাকে মুসলমান হতে হবে খাতা কলমে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ভাবে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আপনি আপনার প্রতিপালকের অনুগতশীল হন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা, তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগতশীল বান্দা হয়ে গেলাম, অর্থাৎ আমি মুসলিম হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। এখান থেকে কি প্রমাণ করে? এখান থেকে এটা প্রমাণিত হয়, যে ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দিতে চাইবে, যে ব্যক্তি নিজেকে মুসলমান মনে করবে, সে ব্যক্তিকে আল্লাহ তার রসুলের অনুগতশীল বান্দা এবং বান্দি হতে হবে। বোঝাতে পারছি না? অনুগতশীল কিভাবে হতে হয়? কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করে, ইসলামের আদেশ কোনটা, নিষেধ কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, সুন্নাহ কোনটা, বিদআত কোনটা, তাওহীদ কোনটা, শিরক কোনটা, এর বেসিক ইলম অর্জন করার পরে, আমাকে এবং আপনাকে হালাল হারাম সহ প্রত্যেকটা জ্ঞান অর্জন করার পরে, তারপরে আমি হব অনুগতশীল। আর অনুগতশীল হবে সেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ইতাআত করো, অনুসরণ করো। এখানে করে আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য যদি আমি আপনি করতে চাই, এখানেও প্রয়োজন ইসলামের জ্ঞান অর্জন, বেসিক ইলম অর্জন। এবারে যে বিষয়টা বলতে বলতে অন্য পয়েন্টগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে বলে বলতে পারছি না, সেটা হচ্ছে টোটাল লাইফ অফ কোড, পূর্ণাঙ্গ মানব জীবন বিধান। সেটা হচ্ছে কি? ইসলাম। আজকে বিশ্বব্যাপী মুসলমানদেরকে নিয়ে ট্রল করা হয়। সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন বুঝতে পারবেন, দিন রাত বিভিন্ন কমেন্ট দেখি আর আফসোস করি, কমেন্টের রিপ্লাই দিতে পারি না। কারা কমেন্টগুলো করে? বিভিন্ন ধর্মাবলম্বী, কখনো নাস্তিক, কখনো হিন্দু, কখনো খ্রিস্টান, কখনো ভিন্ন ধর্মাবলম্বীরা এই ইসলাম এবং মুসলিমদের উপরে অরুচিকর, কষ্টকর কিছু মন্তব্য, কটু মন্তব্য করে। কেন করে? মুসলমান সমাজে গরু, ছাগল, পাগলের পরিমাণ বেড়ে গেছে, শিক্ষা দীক্ষা নেই, খায়, পায়খানা করে, ঘুমায়, দিন কাটে, রাত কাটে, এই করে সপ্তাহ, মাস, বছর করে জীবন চলে যায়, কবরে চলে যায়। আর মসজিদের ইমাম যে জানাজা পড়িয়ে দেয়, দোয়া করে দেয়, বাস, ও জান্নাত চলে গেল। জান্নাত বাপের সম্পত্তি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তারা বলে মুসলমানরা নাকি শান্তির ছেলে, তাহলে মুসলমানের বাচ্চা অমুককে মার্ডার করলো কেন? বাংলাদেশে এই ঘটনাটা দেখলেন না? তাহলে মুসলমান, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, তাহলে মুসলমানের বাচ্চারা অশান্তির কাজকাম করে কেন? কেন করে? এর প্রশ্ন এক জায়গায়। আসলে মুসলমানরা শাব্দিক, আবিধানিক, পারিভাষিক অর্থে মুসলমান হতে পারেনি। তারা শাব্দিক, আবিধানিক এবং পারিভাষিক অর্থে যদি মুসলমান হতে পারত, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, তারা একটা কথা বলা এবং একটা কাজ করার আগে শতবার ভাবতো, এখানে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নিষেধ আছে কিনা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ আছে কিনা। তাই তো আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে একটা আর রাজ্জাক। তার নাম কি? আর রাজ্জাক। নামের অর্থ কি? রিজিক দাতা। আসুন একটু একটু জাস্ট উপলব্ধি করি। এই আর রাজ্জাক নামের অর্থ যেহেতু রিজিক দাতা, যিনি মাটির পেটে বিভিন্ন কীড়া মাকড়া পোকাকে খেতে দেন না? না, আমি আপনি খাবার দিয়ে আসি। যিনি পানির পেটে, পানির ভেতরে, পানির পেটে লক্ষ লক্ষ প্রাণীকে খেতে দেন। আর আমি আপনি শুধু মাছ, ব্যাঙাচি, দু চারটাকে চিনি। আপনি দেখেন, মেডিকেল সায়েন্স দেখেন, বিজ্ঞানীদের গবেষণা দেখেন, লক্ষ লক্ষ সৃষ্টি রয়েছে। পানির পেটে শূকর রয়েছে, পানির পেটে বিভিন্ন প্রাণী রয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করে কুলাতে পারেন। আল্লাহু আকবার। এই পানির পেটে লক্ষ লক্ষ সৃষ্টিকে খেতে দেন, তিনি হচ্ছেন আর রাজ্জাক।
এই যে আকাশে সকালবেলা বিভিন্ন পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যায়, তাদেরকে আমরা খেতে দিই নাকি? আপনি দেন নাকি? তারা কে খেতে দেয়? আল্লাহ তাআলা না? তাম পৃথিবী জুড়ে আমাদের সমাজে একটা ভণ্ডামি কথা প্রচার আছে, 18,000 মাখলুকাত। আরে 18,000 আপনি চোখে গুনে 18 লাখ দেখতে পাবেন। অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত রয়েছে। এই অসংখ্য অগণিত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেন, পড়তে দেন, তাদের রিজিকের ব্যবস্থা তিনি নিয়েছেন, তিনি আর রাজ্জাক। আর আমি আপনি মুসলমানের বাচ্চা, বিশেষ করে মুর্শিদাবাদের বুকে বিড়ির উপার্জন না হলে নাকি খেতে পাবো না, বাধাই লাগবে বিড়ি। এই 2.5 পাকের চাকরি আছে বলে সরকারিভাবে কোনো আর চাকরির ব্যবস্থা নেই। তোমরাই মারো, তোমরাই মরো, বিড়ি খাও, হুক্কা টানো, আর ফুসফুস ড্যামেজ করো, ক্যান্সার হও, চলে যাও, পটল তুলো, যাও জান্নাতে যাবা, জাহান্নামে যাবা। এই জাহেল মুসলিম সমাজের জন্য বিড়ি হারাম বলার জন্য গত শুক্রবারে নদিয়া জেলায় খুতবা দিলাম। তারা বলছে যারা বিড়ির কোম্পানি তাদেরকে বীজ দিয়ে মেরে দিলেই তো হয়, বিড়ি আর হবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা ইসলাম বলে না। আমাকে এবং আপনাকে নিজেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারামের বিধান দিয়েছেন। অনেক মূর্খকে দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় তর্ক করে বিড়ি হারাম কোরআনের কোন আয়াতে আছে। লেন কিভাবে কি বলবেন? এইভাবে একটা একটা করে যারা ইসলামের জ্ঞান রাখে না, ইসলামের ন্যূনতম ইলম রাখে না, এরা ইসলামকে আজকে নিয়ে ট্রল করে। আর এদের কর্মকাণ্ডের কারণেই বিভিন্নভাবে অন্যরা মুসলমানদেরকে কোণঠাসা করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই রকমভাবে এই বন্ধন লোন আমার আপনার বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। আর এই বন্ধন লোন আজ থেকে 7 বছর আগে আমি প্রুফ করেছিলাম। বন্ধন লোনের একটা টেন্ডেন্সি আছে, মুসলিম বেটি ছেলেদেরকে ন্যাংটা করে, ইজ্জত আব্রুকে নষ্ট করে দিয়ে হরণ করা, ভোগ করা। আপনি মিলিয়ে নিয়েন। যেই সব লোকগুলোকে 7 বছর আগে বলেছিলাম, গত মোটামুটি 10-12 দিন আগে একজন সাইকুল হাদিস তিনি আমাকে বলছেন, হাবিবুল্লাহ ভাই, আপনি যে কথা বলেছিলেন বন্ধন লোন সম্পর্কে, সেটা আজকে প্রুফ হলো। বন্ধন লোনের সেই অফিসটা এমন এমন মেয়েদেরকে তারা ডিমান্ডে রেখেছে, মোটা অঙ্কের লোন দিয়েছে, স্বামী বাইরে থাকে, গাড়ি 4 চাকাতে করে নিয়ে আসছে, আর বিভিন্ন লোকেদের সঙ্গে দেহ ব্যবসা করাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। কোথায় আছেন আপনি? কোথায় আছেন আপনি? ঢোকান বন্ধন লোন। এইভাবে দিবারাত্রি মুসলমান সমাজে সব থেকে বড় জাহেলিয়াত হলো, লক্ষ লক্ষ মুসলমান দাবি করা লোক ইংরেজি বলতে পারে, হিন্দি, উর্দু, ফার্সি বলতে পারে, শিখছে, কিন্তু কোরআন পড়তে জানে না। এটা হচ্ছে সব থেকে বড় জাহেলিয়াত। টানা হাচড়া করে হলেও কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। কোরআন বিনে মৃত্যুবরণ, হাজি গাজি পাজি নামাজি যাই হোক না কেন, জান্নাতে যাওয়ার আশা আমি হাবিবুল্লাহ কোনোদিন পাইনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই সামাজিক জাহেলিয়াতের আরেকটি সামাজিক বৃহত্তম জাহেলিয়াত হলো মুসলমান সমাজে ইসলামের নামে মসজিদ মাদ্রাসার উন্নতিকল্পে জালসার আয়োজন করা, বিভিন্ন সংগঠনের নামে জালসা করা, সম্মেলন করা। কারণ এই জালসায় সম্মেলনে একটা লোক নামাজি হয়েছে, আমাকে কেউ প্রুফ করবে, আমি যাদের সামনে কোনোদিন কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা। আমি বলেছি, এই যে আপনার মসজিদের খুতবা মেম্বার, মাসে 4টা জুমা হয়, 4টা জুমায় নির্বাচিত ইমামকে একটা খুতবা দিতে দেবেন, বাকি 3টা জুমাতে 3টা আলেম দাই ইলাল্লাহ ফিট করবেন। প্রয়োজনে তাদেরকে 2-4 হাজার টাকা করে লাগুক, সমাজ থেকে, গ্রাম থেকে, মসজিদ থেকে চাঁদা তুলে তাদেরকে ডাকবেন। তারা হক কণ্ঠে নির্ভীক প্রচারের মাধ্যম দিয়ে তারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা হুঙ্কার ছেড়ে বলবে, সত্য বলবে, কাউকে ভয় করবে না, এইভাবে বলবে, তারা হকের কথা বলবে। এইখান থেকে যতটা মানুষ পরিবর্তন হয় দেখবেন কোনো জায়গায় এত পরিবর্তন হয় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মুসলমান সমাজে আরও একটি জাহেলিয়াত ক্যান্সার হলো, আপনাদের সময় নির্ধারিত করা আছে খুতবার 35-এ। एटाते आमी विश्वासी नय, कारण जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, लेकिन छोटा का मतलब ये तो नहीं कि आधा घंटा में खत्म किया जाए। जुमार खुतबार विषय वस्तु आध घंटाय शेष करते हबे। पृथिवीते आसमानेर नीचे जमिनेर उपरे एकटा कोरआनेर आयात, एकटा हादिस, एकटा सालाफদের कल নেই। যদি থাকে আপনি আমাকে বলবেন, আমি মাথা নত করে মেনে নেব। জুমার খুতবা শুরু হওয়ার টাইম মানুষ জানবে, শেষ হওয়ার টাইম জানবে খতিব। 2-4 মিনিট আগে 2-4 মিনিট পরে হতেই পারে, এটাই হচ্ছে বিধান।
সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বিবাহ শাদী যুক্ত আজকে গান বাজনা ছাড়া মুসলমানের বাচ্চাদের বিবাহ হয় না, অথচ ওই লোকটাকে লাইটিং ফাইটিং করে গাড়ি টাড়ি কত রকমের আবিজাবি নোংরামি খরচ করে বিবাহ শাদী হয়। এই লোকটাকে বলেন মসজিদে এই যে একটা কার্পেট কিনা হলো, গালিচা কিনা হলো, আর কিছু কিনা হলো, বলেন তো যে একটা কার্পেটের টাকা দেন, পাশা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে। যদি পকেট থেকে 10 টাকার নোট বের হয় তো আবার ওইভাবেই খুঁজে পকেটে গুঁজে দেবে, ওইটা দিয়ে বলবে 5 টাকার কয়েলটা খোঁজ কোথায় আছে, মনে মনে খুঁজবে। এই হচ্ছে মুসলমানের বাচ্চা, এই হচ্ছে জাহিলিয়াত। এইভাবে একটা একটা করে যদি সামাজিক জাহিলিয়াত খুলে বলি 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে বক্তব্য। একটা আছে ওইরকম বক্তব্য আমার। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মুসলমানের বাচ্চা দাবি করে, অথচ সে দাড়িকে কাটছাট করে মার্বেল টাইলসের মতো চিকনা করে গালটাকে চিকচিকা করে রেখেছে। আর ও বলছে চিকচিক করে গাল, মুখে নাই দাড়ি, ও ওনাকে বিয়ে করবে পর্দাশীল নারী। বিয়ে করার সময় বলছে একটু পর্দাশীল হলে হবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, তো আহাম্মুক লোক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আরেকটি জাহিলিয়াত ছুটে গেছে। ঈমান ঠিক আছে মৌলভী সাহেব, নামাজ পড়ি নাই, এটাই খারাপ। ঈমান ঠিক আছে, এই পয়েন্টটা ছুটে গেছিল। খুবই একবারে শয়তানের পক্ষ থেকে ওহি আসা এটা। নামাজ পড়ি না, ঈমান ভালো আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না তো বেঈমান, টাটকা শয়তানের উম্মত। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতেই পারে না। কারণ কোন ব্যক্তি কালিমায়ে শাহাদাতকে পাঠ করার পর মানে ঈমান আনলো, ঈমানের বহিঃপ্রকাশ, ঈমান হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, ভেতরের বিষয়। ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে সালাত আদায়ের মাধ্যম দিয়ে ঈমানের বহিঃপ্রকাশ ঘটানো। আমার এবং আপনার সমাজে এত জাহেল সমাজ বসবাস করে, বড় বড় সাইকুল হাদিসের বেটা বেটি স্ত্রী পর্যন্ত বেনামাজি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মা আজকে 50 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, ছোট্ট ছোট ভাই বোন রেখে গেছেন। আমি বললাম, মা তুমি যদি বেনামাজি অবস্থায় মারা যাও, বেনামাজি ছিলেন না কিন্তু মাঝে মাঝে ভাই বোন পেশাব পায়খানা করে দিত বলে নামাজ ছুটে যেত, তুমি যদি এই অবস্থায় মারা যাও, আমি হাবিবুল্লাহ তোমার পেটে ধরা সন্তান বলছি তোমার জানাজা আমি পড়বো না। মা কান্না করতে লাগলেন। আমি বললাম, যদি আমি জানাজা পড়ি তাহলে আমি হব অপরাধী, আমি হব আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে জালেম, আমি অত্যাচারী খাতায় পড়ে যাব, কারণ আমি আল্লাহ এবং তার রসুলের হককে নষ্ট করেছি। আগে তাদের হক, তারপর তোমার হক, তুমি তৃতীয় স্থানে আছো। যখন কোরআনের আয়াত হাদিস বললাম, মা মেনে নিলেন। মৃত্যুর আগে পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়েননি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার আব্বা একজন আলেম মানুষ ছিলেন, অসুস্থ হলেন, পা পচে গেল, সুগার ফুট অনেকে বুঝতে পারবেন। তার যখন পা পচে গেল, তিনি সলাতে লেট করলেন, আমি দেখতে পেলাম না তিনি সলাত আদায় করেছেন। আমি বললাম, আব্বা তুমি এই অবস্থায় ইশারাতেই সলাত আদায় করো, তুমি যদি এই অবস্থায় মারা যাও, আমি হাবিবুল্লাহ, তুমি আলেম হলেও তোমার জানাজা আমি পড়বো না। তখন আমার আব্বা বলল, বেটারে আমি তো নামাজ পড়ছি, তোকে দেখিয়ে কি পড়তে হবে? আমি দেখিয়ে নয়, তুমি এই নামাজ পড়েই মরবা, তাহলে জানাজা পড়বো। আলহামদুলিল্লাহ, যেই দিন বললাম তার পরের দিন নামাজ পড়ার পরেই দুনিয়া থেকে গেছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। আগস্টের 3 তারিখে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি বোঝাতে চাচ্ছি আপনাকে কঠোর হতে হবে, কঠোর হতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না, বাপকে ছাড় দেওয়া যাবে না, মাকে ছাড় দেওয়া যাবে না। আরে আপনি তো সমাজ, আপনি তো লোক, আপনাকে কি করে আমি ছাড় দিই? আমি আমার বাপকেও ছাড় দিইনি মাসলা মাসাইলের ক্ষেত্রে। আব্বা বলেছে, বেটা এটা একটু সমাজে একটু হালকা করো। আমি বলেছি কোনো ছাড় দেওয়ার অপশন নেই, বাপের বেটা হবে বাপের বেটার থেকেও বাড়িয়ে, কারণ আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসাবে। আজকে মুসলমান সমাজ কোরআন এবং সুন্নাহর সুশিক্ষা অর্জন না করার ফলে তারা একটা করে দিন ধর্ম ছেড়ে দিয়েছে, আল্লাহ বিল্লাহ ছেড়ে দিয়েছে, সব কিছু ভুলে গিয়েছে। আর পশু প্রাণীর মতো বলছে, খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা মস্ত বড়। আর এটা হচ্ছে নাস্তিকবাদী থিওরি, নাস্তিকবাদী স্লোগান। এভাবেই জীবন কাটে, এভাবেই জীবন চলে যায়। অতএব এখান থেকে ব্যাকআপ নিতে হবে, ফিরে আসতে হবে। আমি এবং আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী গোলামি দাসত্ব না করি, আল্লাহ তাআলার শানে কোনো মর্যাদা কমবে না, তার শানে কোনো মর্যাদা বাড়াতে পারবো না যদি দিবারাত্রি তার ইবাদত করি। অতএব আমাকে এবং আপনাকে নিজের কল্যাণের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের জন্য আমাকে এবং আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। জাহেলিয়াত থেকে দূরে থাকতে হবে। গান বাজনা বাদ্যযন্ত্র যাবতীয় যে হারাম কাজ আছে এগুলোকে ছুঁড়ে ফেলতে হবে, ছুঁড়ে
মারতে হবে। আমি যে আয়াতটি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সূরা আল হাসর 59 নম্বর সূরা 28তম পারা 545 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়েছেন, অর্থাৎ আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে, কীড়া মাকড়া দেওয়াল মাইক যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা মহিমা বড়ত্ব ঘোষণা করে বলি সুবহানাল্লাহ। আমি এবং আপনি যদি আল্লাহর ইবাদত না করি তার কিছু আসে যায় না, তবে লাভ এবং ক্ষতি আমার এবং আপনার। আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম, হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুআলাবুল ইলম, দিন ইসলামের জ্ঞানকে তলব করা বুঝেন না, খোঁজ করা, অন্বেষণ করা, চর্চা করা, গবেষণা করা, স্টাডিজ করা, ঘাটাঘাটি করা, এ নিয়ে ব্যস্ত থাকা আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান যুবক বৃদ্ধ পুরুষ নারী ছোট বড় সকলের উপরে ফরজ করা হয়েছে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যে তামাম মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা, দিন ইসলামের বেসিক ইলম অর্জন করাকে ফরজ করা হলো। আর আমি আর আপনি আজকে বয়স্ক মুরব্বী চাচারা দাদারা বলে যে মৌলভী সাহেব বয়স তো হয়ে গেছে, চোখে দেখতে পাই না, চামড়া জড়সড় হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, এতদিন থেকে এটা করে এলাম আর সোজা হতে পারি না, ঠিক করতে পারবো না। কেন এই কথা হবে? আপনি যেদিন থেকে বুঝেছেন যে কোরআন না পড়লে মুক্তি নেই, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে, সেই দিন থেকে আপনার মসজিদের ইমামকে বলেন, ইমাম সাহেব আপনার বেতন যা আছে আমরা এই কটা লোক এই দিন থেকে পড়বো, আপনি আজ থেকে শুরু করুন আলিফ বা তা সা করে। যদি এইভাবে শিখতে শিখতে না শিখেও মারা যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু যদি না শিখার চেষ্টা করে মারা যায়, জান্নাতের কোনো আশা করা যায় না। হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে সগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 সহ বিভিন্ন ক্রমিক নম্বরে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে যে প্রত্যেক যুবক বৃদ্ধ নারী পুরুষ ছোট বড় সকলকে দিন ইসলামের জ্ঞান ইলম অর্জন করতে হবে। তবে আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে জ্ঞান অর্জন করুন, জাহিলিয়ত মুক্ত সমাজ গড়ুন। ইসলাম হচ্ছে শান্তি আছে শিক্ষার মাধ্যম দিয়ে, বাস্তবায়নের মাধ্যম দিয়ে, জাতিকে বিশ্বকে দেখিয়ে দিন যে ইসলাম হচ্ছে শান্তি। আজকে আপনি মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার সবই হন, কিন্তু আগে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করে কিন্তু সবই হলেন আর এটাই করলেন না, তাহলে আপনার এই শিক্ষার কোনো ভ্যালু ইসলামে আল্লাহ তার রসুলের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোনকে এগুলো মেনে চলার, অত্যবর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেককেই এগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিল আজিল দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমরা অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা এবং আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে দিতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সেকপরান এটা ছেড়ে দিয়ে দেন, স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন, পুরো চেড়ে নিয়ে চলে আসেন।